দেখুন, এখানে আমি আর কি বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে আশীর্বাদ করেছেন। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, পার্টির রাজ্য প্রেসিডেন্ট সুব্রত বক্সি, এরা তিনজন মিলেই তাদের সেদিন নাম ডিক্লেয়ার করেছে একসঙ্গে তিনজনাই থেকে, এবং আশীর্বাদ দিয়েছে, এবং আমাদের দায়িত্বও বেড়ে গেল। এবার 15 বছর ধরে মানুষকে পরিষেবা দিয়েছি, কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করাও হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলাকে সাজিয়ে দিয়েছে। এবং আমাদের আগেকার যিনি প্রেসিডেন্ট ছিলেন অনুব্রত মণ্ডল, তিনিও চেষ্টা করেছেন। আমরা সবাই এক টিম হিসাবে কাজ করে বীরভূমকে এগিয়ে নিয়ে গিয়েছি। আশা রাখি সামনের দিনেও সবাই একসঙ্গে থেকে আবার টিমকে, এই রাজ্য জেলাকে এগিয়ে নিয়ে যাব। আজকে যখন আমরা ক্ষমতায় আসি, 11 সালের ক্ষমতায় আসি, তার আগে বীরভূম জেলা পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম জেলা ছিল। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে বাংলার যে 23টা জেলা আছে তার মধ্যে অন্যতম জেলা বীরভূম স্বীকৃতি পেয়ে গিয়েছে। এটা পেয়েছে যে আমাদের সবাই মিলে একসঙ্গে থেকে ইউনাইটেড কাজ করার ফলে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদের জন্য। তাই আশা রাখি যে আজকে বীরভূম দেখুন, আমাদের দেবস্থান পীঠস্থান যেটা আমরা বলি, 5টা সতীপীঠ বীরভূমে আছে, একটা শক্তিপীঠ বীরভূমে আছে, এবং সংখ্যালঘুদের যে ধর্মীয় স্থান দাতা বাবা মাজার, সেটাও বীরভূমে আছে। এছাড়াও আমাদের আরও 2টো ইম্পর্ট্যান্ট স্থান আছে, কুষ্টিকুড়ি মাজার, যেটা আমার বিধানসভার মধ্যেই পড়ে, আর একটা আছে নলহাটি বিধানসভার মধ্যে পড়ে পালান বাবা। এইগুলোতে অনেক মানুষ যান। এছাড়াও অনেক ধর্মীয় স্থান আছে উভয় সম্প্রদায়ের। এছাড়া বীরভূমে এমন জায়গা যেখানে মহাবীর জৈন তিনিও পা রেখেছিলেন, সাঁইথিয়াতে, সেটাও আছে। এছাড়া যে অন্যান্য ধর্মের মানুষ তারাও বীরভূমে আছে। তো একটা ধর্মীয় মাহাত্ম্য, এবং নিতাই মহাপ্রভুর জন্ম সেটাও বীরভূমে, ময়ূরেশ্বরে, বীরচন্দ্রপুরে। তো এইগুলোকে সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন যে উন্নয়ন করার, উন্নতি করার, যাতে মানুষ এসে পীঠস্থানগুলো যেতে তাদের কোনো অসুবিধা না হয়। তাই রাস্তাঘাট, সড়ক যোগাযোগ এখন খুব সোজা হয়ে গেছে। আগে অনেক কষ্ট পেত মানুষ, এলে পরে অনেক কষ্ট করতে হতো। এই সড়ক যোগাযোগের ফলে মানুষ আয়াসেই 1-2 দিনের মধ্যে সমস্ত পীঠস্থান ঘুরে, বীরভূম ঘুরে যেতে পারে। এছাড়াও শান্তিনিকেতন, রবি ঠাকুরের আদর্শ শান্তিনিকেতন, সেটাও আমাদের বীরভূমের মধ্যে বা বোলপুরের মধ্যে আছে। তো এই যে পর্যটন কেন্দ্র হিসেবে এগুলোকে স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। বিভিন্ন সময় আপনি কাজ করে এসেছেন, 3বারের পূর্ণ মন্ত্রিত্ব পেয়ে এখনও কতটা কাজ বাকি আছে আপনি মনে করেন? নিশ্চয়ই, দেখুন, কাজ কখনো তো পুরো শেষ হয় না। আপনি যত কাজ করবেন মানুষের চাহিদা তত বাড়বে, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরও কাজের পরিমাণ বাড়বে। তো এইটা উভয়ের সম্পর্ক। তাই অনেক কাজ এখনও বাকি আছে। আশা রাখি সামনের 5 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা সেই কাজ করতে পারব। বিভিন্ন জায়গাতে দেখা যায় ভোটের ফল ভালো, কিন্তু বোলপুর প্রপারের ক্ষেত্রে বিভিন্ন সময় অনেকটা পিছিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। এটা কেন, কি বলবেন বিষয়টা? দেখুন, এগুলো একটা মানুষের তো থাকে, অভিমান থাকে। তা আমি যেটা মনে করেছি, আমরাও সেভাবে সময় দিতে পারিনি ভোটের সময়। কোনোবারই এই 16 সাল থেকে শহরে ভোটের সময়, এবার ধরুন একটা ভোট করতে গেলে মানুষের কাছে যেতে হবে, তো আমরা যেতে পারিনি। তাই মানুষের হয়তো অভিমান থাকতেই পারে। তা আশা রাখবো যে এবার অভিমান কেটে আসুন। কারণ এই বছর যে লড়াই, বিজেপি যেভাবে নোংরামি করছে বাংলার মানুষের সঙ্গে, অনাচার অত্যাচার করছে, এবং 14 সাল থেকে গভর্নমেন্ট আসার পর থেকে বিজেপি সরকার
শুধু মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। দেখুন, নোটবন্দি থেকে শুরু করে আপনার মোবাইলে নম্বর লাগান, আধার কার্ডে, রেশন কার্ডে মোবাইল নম্বর লাগাতে হবে, প্যান কার্ড, মোবাইল আধার কার্ড করতে হবে, এই কেওয়াইসি করতে হবে, এই একের পর এক ফরমান, সেখানে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং নোটবন্দিতে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ মারাও গেছে। এবং এসআইআর করে, এসআইআরের ওরা যে পদ্ধতিতে 1.5 বছরের কাজকে 3 মাসের মধ্যে করে মানুষকে আরও অত্যাচারের মুখে ফেলে দিল। এমনভাবে প্রচার তারা করলো যে তারা যেন নাগরিকত্ব হরণ করছে, মানুষ ভয়ে আত্মহত্যা করছে। এই যে একটা সারা বাংলা জুড়ে যে একটা নোংরামি, তারা সহজভাবেই তো করতে পারত। তারা একটা অর্ডার নেই, শুধু হোয়াটসঅ্যাপে অর্ডার, পরে হোয়াটসঅ্যাপটা যখন দেখছে ভুল হয়েছে হোয়াটসঅ্যাপটা মুছে দিচ্ছে, কোনো প্রমাণ রাখছে না। এটা একটা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনার, তারা এইগুলো করে মানুষকে বিভীষিকায় ফেলে দিয়েছিল। দেখুন তো, সেশন নির্বাচন কমিশনার হওয়ার আগে নির্বাচন কমিশনের কথা সাধারণ মানুষ জানতো না। সেশন সেটাকে উচ্চতায় নিয়ে গেল, আর আজকে জ্ঞানেশ কুমারের আমলে সেটাই নিচে নেমে এলো, ধরাতলে যাচ্ছে। মানুষ আর নির্বাচন কমিশনারকে মানবে না। তাই আজকে সুপ্রিম কোর্টে আমাদের যেতে মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন, সেখানে লড়াই করলেন। আজকে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট বা 3 জনের যে বোর্ড রায় দিতে বাধ্য হলো, এবং প্রমাণিত হয়ে গেল যে নির্বাচন কমিশনার নোংরামি করেছে। এই 60 লক্ষ মানুষের নাম যে বিচারাধীন করে রেখেছে, এই নামগুলো তারা কাটার চেষ্টা করছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়ার পর, ধর্ণা দেওয়ার পর বা রাস্তায় রাজপথে নামার মিছিলে করার পর, আজকে সুপ্রিম কোর্ট তার ন্যায্য রায় দিয়েছে। এবং আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই যে তিনি ন্যায্য বিচার করেছেন, এবং এর ফলে 60 লক্ষ নাম তারা কাটতে পারেনি, তাহলে এই নামটাও তারা কেটে দিত। কারণ তাদের যে চেষ্টা ছিল যে 1,25,00,000 নাম প্রথম থেকেই ওরা বলে আসছে 1,25,00,000 নাম আমরা কাটবো। তা সেই হিসাবটা দেখুন, এই নির্বাচন কমিশনার সেই 1,25,00,000 রেখেছে, এটাকে 26 লক্ষ করেনি বা 24 লক্ষ করেনি। সে 1 কোটি, যেহেতু কর্তা বলেছে তাই কর্মচারী তাই করছে। তাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন 1,25,00,000 বাদ দিতে হবে, তাই 1,25,00,000 বাদ দিয়েছে। 1,26,00,000 দেয়নি, 1,24,00,000 দেয়নি। তা এই যে একটা নির্বাচন কমিশনার, তিনি নির্বাচন কমিশনকে কোথায় নামিয়ে আনলেন? সেশন যে উচ্চতায় তুলেছিলেন, টিএন সেশন, সেই উচ্চতা থেকে আজকে কোথায় নামিয়ে আনলেন? তাই বাংলার মানুষের প্রতি আমাদের আস্থা আছে, এবং আমারও বোলপুর শহরের মানুষের প্রতি আস্থা আছে, এবং তারা নিশ্চয়ই আর ভুল করবে না। মান অভিমান কাটিয়ে তারা সবাই তৃণমূলকে ভোট দেবে। কারণ আমরা চাই চতুর্থবারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে আবার মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়ন করতে পারে। প্রার্থীকে ফ্যাক্টর করিনি। প্রার্থী রাজনৈতিক দলকে প্রার্থী দিতে হয়, প্রার্থী দিয়েছে বিজেপি, এবং দলটা আছে। তো আমার লড়াই এই বিজেপির ভ্রষ্টাচারের বিরুদ্ধে, বিজেপির অত্যাচারের বিরুদ্ধে, বিজেপির বাঙালির প্রতি যে মনোভাব, বাঙালিকে তারা যে ঘৃণা করে, তার যে সেটা তারা প্রমাণিত হয়ে গেছে। আমি আজকে সকালেই একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদের যারা অন্যান্য রাজ্যে বাঙালি আছে তাদের সঙ্গে একটা যে বঙ্গ সাহিত্য মঞ্চ করে, সেখানেও বলছে বাইরের রাজ্যের মানুষরা সবাই চাইছে যে মমতা ব্যানার্জি আসুক। কারণ তাদের প্রতি যে সেই রাজ্যগুলোতে যে অত্যাচার, যে তাদের অপরাধ একটাই, বাংলা ভাষায় কথা বলে। এই বাংলা ভাষা বাঙালিকে তারা দেখতে পারছে না। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যে চাইছে নাম পাল্টাতে, সে নাম তারা পাল্টাচ্ছে না, অন্য জায়গায় অলিতে গলিতে নাম পাল্টা দিচ্ছে। দরকার হলে কেরলে তাদের জেতার একটা আশা ভেবে কেরলের নাম যে সরকার পাঠিয়েছিল সেটাও ছেড়ে দিল, কিন্তু বাংলার করছে না। কি এসের ভয়? আমাদের একটাই প্রশ্ন বিজেপির কাছে, বাঙালিকে তাদের কিসের ভয়? আমরা মাছ ভাত খাই, আমাদের বাঙালিরা মাছ ভাত খেতে ভালোবাসে, তাই এই মাছ ভাতের প্রতি তাদের এত রাগ কিসের, তাদের এত ভয় কিসের, তাদের এত ঘৃণা কিসের? এইবার ভোটে সেটাই প্রমাণ করে দেবে বাঙালি যে না, যে এখানে বাংলা ভাষায় কথা যারা বলি, বা আমরা যারা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন,
যে কোনো ভাষাভাষীর মানুষ হোক না কেন, আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমরা যেহেতু বাংলায় বাস করে আমরা বাঙালি। তো বাংলায় যারা বাস করে, বাংলায় যারা জন্মের পর জন্ম ধরে এক পুরুষ থেকে আরেক পুরুষ বাস করে, সেটাই বাঙালি। তা সেই বাঙালিদের উপর তাদের ভয় কিসে আমরা বুঝি না। সেইটা কিন্তু আজকে প্রমাণের দিন এসছে। বাংলার সম্মান, বাঙালির সম্মান আমাদের বিজেপিকে শেষ করতেই হবে। এবারে 2026-এর মার্জিন কত থাকবে আপনি আশা করছেন? দেখুন, মার্জিন বাড়বে, এবার কত থাকবে সেটা তো বলা যায় না। তো মানুষ আমার যেটা মনে হচ্ছে, কিছুদিন ঘুরলাম, ঘুরে যেটা মনে হচ্ছে মানুষ চাইছে মমতা ব্যানার্জি আসুক, মমতা ব্যানার্জি থাকুক, তাই মার্জিন বাড়বে।